বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আপনাদের সাথে আছি আমি কাকলি, আর আমার সাথে উপস্থিত থাকবেন একজন নিউট্রিশনিস্ট। তিনি আপনাদের তৈরি করে দেখাবেন মজাদার হেলদি রেসিপি। চলুন দেখে নিচ্ছি কে আছে আজকে আমাদের সাথে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে আজকে আমাদের কিচেনে এসে? এই রান্নার প্রোগ্রামে এসে আমার তো খুবই ভালো লাগছে। আমি জানতে চাইবো আপনি কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আমরা হালিম মানেই মনে করি বিফ, চিকেন অথবা মাটন, কিন্তু আজকে আমি তৈরি করব মাছের কোপ্তা দিয়ে হালিম। বাহ, অসাধারণ! দর্শক বুঝতেই পারছেন কি একটা রেসিপি হতে যাচ্ছে। তাহলে আমরা চলে যাই মূল রান্নায়। আজকে যেহেতু আমরা হালিম তৈরি করব, সেজন্য কিন্তু আমাদের সবার প্রথমেই লাগবে বসুন্ধরার রেডিমিক্স হালিম মিক্স। এটা দিয়ে আজকে আমরা আমাদের পুরো হালিমের রেসিপিটা তৈরি করে নিব। কি কি লাগছে আমাদের আমরা একটু দর্শকদেরকে বলে দিচ্ছি। আদা কুচি লাগছে, এটা ড্রেসিং করার জন্য যখন আমরা সার্ভ করব তখন। তারপর শসা কুচিটাও তখন লাগবে। কোপ্তা তৈরির জন্য এখানে হচ্ছে আলু নিয়ে নিয়েছি, আমরা মাছ নিয়ে নিয়েছি, কাটা ছড়িয়ে মাছ সেদ্ধ করে নিয়েছি। এখানে হচ্ছে আপনি বাসায় যে কোনো ধরনের মাছ চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আমরা নিয়ে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, তারপরে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে রসুন বাটা, তারপরে আদা বাটা, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার, লাগছে লবণ, লাগছে তেল। এরপরে এখানে লাগছে বসুন্ধরা মরিচের গুঁড়া, তারপরে নিয়ে নিয়েছি বসুন্ধরা ধনিয়ার গুঁড়া, বসুন্ধরা জিরার গুঁড়া। ওকে, আমরা যে রান্নাটা শুরু করতে যাব সেই ক্ষেত্রে আমরা সবার প্রথমে মাছের কোপ্তাটা তৈরি করে নেব। মাছ কিন্তু প্রোটিনের খুব চমৎকার উৎস, আর হচ্ছে যেহেতু হালিমের মধ্যে তো শস্য দানা থাকেই, সেক্ষেত্রে খুবই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটের একটি গুড কম্বিনেশন হতে পারে আজকের এই খাবারটি। আমরা দেখতে পাচ্ছি যে মাছ দিয়ে কিভাবে হালিম তৈরি করতে হয়। আলুর অর্ধেকটা নেওয়া হয়েছে এখানে। এখানে হচ্ছে বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 4 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আমরা এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাও হাফ চা চামচ দিয়ে দিব, তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিব হাফ চা চামচ। এখন আমরা লবণ তো অবশ্যই আয়োডিন যুক্ত লবণ। এরপরে আমরা মরিচের গুঁড়া দিব। এইখানে কিন্তু একটি বিষয় আছে যে বসুন্ধরা ওরা যে প্যাকেজিংটা করেছে সেক্ষেত্রে কিন্তু দুইটা সাইড রেখেছে। অতিরিক্ত যেটা আছে সেটা আমরা যদি বেশি ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে এই পার্টসটা দিয়ে আমরা দিতে পারি। ব্যাপারটা আমারও ভীষণ ভালো লাগে। এরপরে আমরা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা হাফ চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়োটাও হাফ চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন মেখে নিতে হবে। আচ্ছা, এটা মাখাতে মাখাতে আমাদের তো আমরা হালিমের ডালটা তো আমরা অলরেডি আগেই গরম পানিতে ভিজিয়ে রেখেছি। এটা এখন সেদ্ধ বসিয়ে দিলে মনে হয় আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমরা একটু সেদ্ধ করে নেওয়ার আগে যদি ভিজিয়ে রাখি জিনিসটা কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটা সফট একটা ব্যাপার চলে আসে। এরপর আমরা কোফতাগুলোকে গোল করে নিব। মাছে যে প্রোটিনের পাশাপাশি ফাইবারও রয়েছে, যেটি কিনা খুব সহজে আমাদের হজম প্রক্রিয়া ভালো রাখতে সাহায্য করে, এই বিষয়টি অনেকেই মাথায় রাখে না। একটা ফুটে উঠেছে, এখন এর মধ্যে কিন্তু আমরা পানি দিয়ে দিতে পারি আরও 2 কাপ পরিমাণ। তার মানে হচ্ছে 1 প্যাকেটের জন্য আমরা 4 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আচ্ছা, কেননা হালিমটা তো একটু থকথকে হলে ভালো লাগে এবং অনেকটা সময় মোটামুটি একটু জাল হবে। আমরা কিন্তু এই ফাঁকে এখানে তেল দিয়ে দিতে পারি, তেলটা তাহলে গরম হয়ে যাবে। আমরা যেহেতু ডুবো তেলে ভাজবো, এখানে আসলে তেলের পরিমাণটা মেজার করা নেই। অনেকে হয়তো ভাবছেন যে এত তেলে ভেজে খাওয়া এটা কি হেলদি কিনা। যেটা আমি বলবো যে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটা কোটিং তৈরি হবে, যার কারণে তেলটা খুব বেশি কিন্তু আপনার ঢুকবে না। একটু নেড়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের ডালটা তো অলমোস্ট যাবে, সেদ্ধ হয়ে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে কথায় কথায় আমাদের। আর এখানে যে উপকরণগুলো আমরা ব্যবহার করেছি, যেমন আলু থেকে কিন্তু আমরা গুড সোর্স অফ কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, যেখানে পাশাপাশি আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের খুব চমৎকার উৎস। তো আমরা এগুলো ভেজে নিব, একবারে সবগুলো দিয়ে দিব। আলতো করে এগুলোকে একটু হ্যান্ডেল করতে হবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটাকে করা যাবে না।
আমাদের যেই মশলাটা ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই বসুন্ধরা রেডিমিক্স হালিমের ভেতরেই কিন্তু এই মশলাটা থাকে। তো আমরা হালিম মিক্সের মধ্যে মশলা থাকে, কিন্তু এটার কথা অবশ্যই আমরা মেনশন করে নিচ্ছি, কেননা দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে অনেক ব্র্যান্ডেড যেগুলো আছে ব্যবহার করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু হালিমের পারফেক্ট বা অথেন্টিক স্বাদটা আসে না। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এখন। এটা পুরোপুরি নিজস্ব রেসিপিতে করা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই যেন হেলদি জিনিসটা মাথায় রেখে আসলে এটা সাজানো হয়েছে। আমাদের ডাল আর শস্য দানাটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা এই সামান্য একটু লবণ দিয়ে দিব। আর আমরা কিন্তু আগে যখন শস্য দানাটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, তখন কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। আমি দেখেছিলাম আপনি লবণ দিয়েছেন। অল্প অল্প করেই লবণটা অ্যাড করাটাই ভালো। কোফতাটাও অলমোস্ট হয়ে গেছে। আমরা কিন্তু এটা রেখে দিচ্ছি। এর মধ্যে আমরা সামান্য একটু পেঁয়াজ ভেজে নিব। তো এটা হতে থাক, আমরা আমাদের আসলে কোফতাগুলো এর মধ্যে দিয়ে দিতে থাকি। আমরা এখান থেকে হাফ কোফতা ব্যবহার করবো, আর বাকি হাফ কিন্তু রেখে দিব আমাদের যখন গার্নিশিং করব তখন। ফিশ যে কোফতাটা দিয়ে আমরা মোটামুটি আমরা 5 থেকে 7 মিনিট রাখতে পারি। তারপরে আমরা চুলাটা অফ করে ঢেকে রাখবো। আমাদের হয়ে গেছে পেঁয়াজটা, আর খুব বেশি রাখা যাবে না, লাল হয়ে যাবে তাহলে। হ্যাঁ, আমি ঢেলে দিচ্ছি আপনাকে। ওয়াও, আমি মানে একটা কথাই বলবো, জাস্ট ওয়াও। এবার আমাদের পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে, তাই তো? এই ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগলো যে আপনি দুরকম ভাবেই ব্যাপারে একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছেন। যে দর্শক দেখতেই পাচ্ছেন, আপা কিন্তু এখানে দুরকম ভাবে কোফতাটা দিয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপরে আমরা একটু কাঁচা মরিচ কুচি করে আর ধনিয়া পাতা, আমি একটু আপনাকে লেবু স্লাইস করে দিচ্ছি। আমরা উপর থেকে শসা কুচি দিয়ে দিচ্ছি। আপু, তৈরি হয়ে গেল কোফতা হালিম। অসাধারণ, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর, মজাদার এবং হেলদি রেসিপি দেখানোর জন্য। ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতেই পেলেন কত মজার এবং হেলদি একটা রেসিপি তৈরি করে দেখালেন নাহিদ আপা। পরবর্তী এপিসোড দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।